Students and learners, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আমরা দেখতে পাচ্ছি an email from Dubai। দুবাইয়ের ছবি দেখা যাচ্ছে, বুর্জ খলিফা, এদিকে বুর্জ আল আরব এটা আছে, সেখানে দুজনকে দেখতে দেখা যাচ্ছে। এবং এখানে লুইজি সে একটা ইমেল লিখেছে, আমরা ইমেলটা একটু পড়ব। এখানকার তার ট্যুরে এসেছে, সেই ট্যুর সম্পর্কে ডনের কাছে লিখেছে। হাই ডন, আই এম অন হলিডে ইন দুবাই দিস মান্থ। বোঝাই যায় দুবাইতে এসেছি ছুটি কাটানোর জন্য। Our hotel is fantastic, really new and comfortable, and really near the Burj Al Arab. এই যে বুর্জ আল আরব তার কাছে একটা হোটেলে আমরা থাকি, চমৎকার হোটেল। I am here with my best friend Helen. Helen আমার সাথে আছে, আমার বন্ধু। She is really nice and funny. The food is international and delicious. I like all the restaurants at the hotel. হোটেলের সব রেস্টুরেন্ট গুলো একটি না, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবগুলোকে আমি পছন্দ করি। বাট দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইজ মাই ফেভারিট, ইটস ওয়ান্ডারফুল। Dubai is an interesting place, very modern. It's really hot, too hot to walk. We always travel by car. All the buildings are so big and tall. The Burj Khalifa has 163 floors. It is a Burj Khalifa পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। The view is amazing. You can see all the way to the sand of the desert. The shops are great but very expensive. There are no green parks, but there are lovely golden beaches, and we love swimming here. This is a super holiday. It's great in Dubai. See you soon. Love, Lazy. তার ইমেলটা লিখেছে এবং ইমেলটা আমরা এখানে পাঠ করলাম। ইংরেজি শিখবার জন্য এই ইমেলটাও চমৎকার। তো এই লেসনটা আমরা শেষ করলাম। এর পরেরটি আমরা গ্রামাটিক্যাল টপিক নিয়ে একটু আলোচনা করি, যাতে করে গ্রামার সম্পর্কে একটা মোটামুটি সাধারণ একটা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে ইংরেজি বলতে এবং শিখতে লিখতে সুবিধা হয়। তবে কেউ যদি মনে করেন যে ইংরেজি গ্রামার ছাড়াই তিনি ইংরেজি শিখবেন, শিখতে পারেন, ইংরেজি বলবেন, বলতে পারবেন, লিখতে পারবেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে গ্রামার একান্তভাবেই শিখতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। তবে গ্রামারটা যদি একটু জানা থাকে তাইলে ইংরেজি লিখতে ও বলতে স্পন্টেনিটি আসে এবং সুবিধা হয়। আমাদের আজকের টপিক হলো এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব, ইংরেজি বাক্যের প্রধান দুটি বিষয় হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট ক্রিয়া অংশ, আর সাবজেক্ট হলো মূল সাবজেক্ট, যেটা দিয়ে কথা শুরু, যাকে নিয়ে কথা, যে কথা কাজ করে, কথা বলে, অথবা যার সম্পর্কে বলা হয়, অথবা যার সম্পর্কে ধারণা দেওয়া হয়, বাক্যে ধারণা পাওয়া যায়, সে হলো কর্তা। কোন বাক্যের ভার্বের ওই বাক্যের কর্তার সাথে নাম্বার, পার্সন এর দিক থেকে মিল থাকতে হবে। যদি আমরা আমাদের অনেকগুলো বই আছে, সেখানে উই হ্যাভ মেনি বুকস, আর যদি বলি আমার মানে মানে তার কিছু বই আছে, তাহলে বলতে হবে হি হ্যাজ মেনি বুকস। এই যে কথার কারণে ভার্বটা ডিফারেন্ট হয়ে যায়, আর পার্সনের কারণে ভার্ব ডিফারেন্ট হয়।
আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। আই এর সাথে এম, হি এর সাথে ইজ। এই যে পার্সনের কারণে তফাৎ, অথবা মানে নাম্বার, সিঙ্গুলার প্লুরালের কারণে ভার্বের তফাৎ, এই কথাটাই এখানে বলতে বলা হয়েছে। কোন বাক্যের ভার্বের ওই বাক্যের কর্তার সাথে নাম্বার পার্সনের দিক থেকে মিল থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লুরাল নাম্বারের হলে ভার্ব প্লুরাল নাম্বার অনুযায়ী হবে। সিঙ্গুলার নাম্বারের কর্তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া সাবজেক্টের পার্সন অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেরকম এখানে আছে আই এম এ ইয়াং ম্যান, হি ইজ এ বয়। আই এর সাথে এম হয়েছে, হির সাথে ইজ হয়েছে। দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সাধারণত ভার্ব প্লুরাল হয়। দুইটা সাবজেক্ট দুই বা দুইয়ের অধিক যদি কর্তা হয় তাহলে সেখানে ভার্বটি প্লুরাল অনুযায়ী হয়। রুস্তম এন্ড সৌরভ ওয়ার পার্সিয়ান হিরোজ। পারস্য দেশের একটা কাহিনী ঘটনা আছে। রুস্তম তিনি যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু তারপরে তার পুত্র জন্মগ্রহণ করে, কিন্তু তার কাছে সেটা জানানো হয়নি। পরবর্তী পর্যায়ে সৌরভ বড় হয়ে সেও যুদ্ধে যায়, কিন্তু যুদ্ধে বাবা রুস্তমের সাথে দ্বন্দ্বযুদ্ধে, মল্লযুদ্ধে অবতীর্ণ হয় এবং কোন এক সময় সৌরভ ধরাশায়ী হয় এবং তখন সে জানতে পারে যে সৌরভ তারই পুত্র, তার কাছে গোপন করা হয়েছিল। তো সেই ঘটনা আমরা জানি। তাইলে এখানে রুস্তম এন্ড সৌরভ, তাইলে দুজন ব্যক্তি, তাদের জন্য ভার্বটি হয়েছে পাস্ট টেন্সে, ওয়ার হয়েছে। এখানে ওয়াজ হয়নি, ওয়ার হয়েছে। তবে দুইটি সিঙ্গুলার নাম যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। কোথাও কোথাও এরকম বর্ণনা আছে, যেরকম দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি হ্যাজ কাম। এখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাই বুঝাচ্ছে। তবে যদি বলা হতো দি হেডমাস্টার এন্ড দি সেক্রেটারি, দুজন আলাদা ব্যক্তিকে বুঝাতো। অনেক মানে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেডমাস্টার থাকেন, ওই স্কুল বা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা পরিচালনা কমিটি থাকে। সেই পরিচালনা কমিটি সাধারণত তার যে সচিব বা সেক্রেটারি হন প্রতিষ্ঠানের প্রধান, হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। তাইলে সেক্ষেত্রে দেখা যায় যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাইলে সেখানে এরকম হবে the headmaster and secretary has come। আর কোথাও কোথাও এরকম ব্যবস্থা হয়তো থাকে যেখানে কোন একটা কমিটিতে হেডমাস্টার আছেন কিন্তু তিনি সেক্রেটারি নন, তাইলে দি হেডমাস্টার আলাদা ব্যক্তি, সেক্রেটারি আলাদা ব্যক্তি, তাইলে তাদের জন্য ভার্বটি সেই অনুযায়ী হ্যাভ কাম হবে, প্লুরাল অনুযায়ী হবে। যদি দুটি সাবজেক্ট দ্বারা একই আইডিয়া বা ধারণা প্রকাশ পায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এটা একটু ভালো করে বোঝা দরকার। ব্রেড এন্ড বাটার ইজ নিডেড ফর ব্রেকফাস্ট। সকালে নাস্তা খাওয়ার সময় আমাদের ব্রেডের দরকার, বাটার দরকার। এত মানে ঘনিষ্ঠ, ব্রেড বাটার, ব্রেড বাটার, ব্রেডের সাথে বাটার মাখানো হয় এবং তারপরে সেটা নাস্তা ব্রেকফাস্টে খাওয়া হয়। এত মানে মিলিত থাকে যে এটাকে আলাদা করা যায় না, আলাদা মনে করা প্রয়োজন হয় না। সে কারণে এটাকে একটা জিনিসই মনে করা হয়। অনেক সময় বলাই হয় ব্রেড এন্ড বাটার, ব্রেড অ্যান্ড অতটা ক্লিয়ার উচ্চারণ হয় না, ব্রেড এন্ড বাটার মনে হয় যেন একটাই জিনিস। তো সেটার জন্য মানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। ব্রেড এন্ড বাটার ইজ নিডেড ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য রুটি এবং মাখন প্রয়োজন হয়। দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য ম্যাটার ইজ দিস। সংক্ষেপে, এটা একটা ফ্রেজ। সংক্ষেপে বিষয়টি হচ্ছে লং এবং শর্ট, মনে হয় দুইটা জিনিস, কিন্তু জিনিসটা আসলে একটি। তাইলে এটা হলো ইজ ভার্ব ব্যবহার হয়েছে, যে সংক্ষেপে বিষয়টি হলো এই। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ
মেক্স মন হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখানে ভার্বটি কিন্তু মেক্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটাকে থার্ড পার্সন সিঙ্গেল নাম্বারের একটা আইডিয়া মনে করা হয়েছে। সে কারণে এর জন্য ভার্বটি বসেছে মেক্স। সকালে রাতে তাড়াতাড়ি শুতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা একজন মানুষকে স্বাস্থ্যবান, এখানে বলেছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালে শয্যা ত্যাগ করা একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী ও বুদ্ধিমান করে তোলে। এরপরটি দুই অথবা দুইয়ের অধিক কর্তা যদি অর, নর, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। বুঝাচ্ছে একজনকে, কিরকম? রহিম অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস। রহিম যদি এটি করে থাকে হ্যাজ ডান দিস, অথবা তার ভাই যদি করে থাকে তাহলে সেও হ্যাজ ডান দিস। দুজনে একত্র করেনি, দুজনে হয় এজন করেছে নয়তো অন্যজন করেছে। ঠিক সেরকমই নাইদার হি নর আই ওয়াজ দেয়ার, আমিও না সেও না, এখানে ভার্বটি সিঙ্গুলার অনুযায়ী হবে, নাইদার হি নর আই। যদি সিঙ্গুলার ও প্লুরাল নাম্বারের সাবজেক্ট অর, নর, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত হয় তাহলে প্লুরাল সাবজেক্ট ভার্বের নিকটে বসাতে হবে এবং ভার্বটি হবে প্লুরাল। ভার্বের নিকটে বসাতে মানে ডান দিকে বসাতে হবে, বাম দিক থেকে শুরু হয়ে ভার্বটা বসবে একটু পরে, শুরুতে থাকে সাবজেক্ট, বেশি করে অ্যাসাইটিভ ব্যক্তি এরকম হয়। তাহলে এখানে আমরা দেখি যদি কর্তাদের একটি ফার্স্ট পার্সন এর থাকে তাহলে ভার্ব ফার্স্ট পার্সন অনুযায়ী হবে, আর যদি ফার্স্ট পার্সন না থাকে কিন্তু সেকেন্ড পার্সনের একজন কর্তা থাকে তাহলে সেরূপ ক্ষেত্রে সেকেন্ড পার্সন অনুযায়ী ভার্ব বসাতে হবে, পার্সন। মাই ফাদার অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। মাই ফাদার থার্ড পার্সনের আর আই হলো ফার্স্ট পার্সনের, তাহলে দুইজনকে মিলে এখানে মানে ভার্ব হচ্ছে হ্যাভ প্লুরাল অনুযায়ী এবং পার্সন অনুযায়ী হ্যাভ আমরা 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 বুঝেছি এবং হ্যাভ বসেছে পার্সন অনুযায়ী। ইউ অ্যান্ড হি আর বার্ডস অফ দ্য সেম ফিদার। তুমি এবং তারা, তোমরা তো সবাই একই গোত্রের মানুষ। এটা মানে শব্দগত অর্থ হলো একই বা বালক বিশিষ্ট পাখি, কিন্তু এটার মূল আইডিয়াটা হলো ওই একই ধরনের মানুষ, বার্ডস অফ দ্য সেম ফিদার। কালেকটিভ নাউনের ক্ষেত্রে যখন কর্তাটি একত্রে চিন্তা করা হয় তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয় এবং যখন ভিন্ন ভিন্ন মতামতের মনে করা হয় তখন প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। কালেকটিভ নাউন, দ্য কাউন্সিল হ্যাজ চুজেন ইটস প্রেসিডেন্ট। কাউন্সিল একত্রে মিটিংয়ে বসে মানে সবাই একমত হয়ে প্রেসিডেন্টকে তারা নির্বাচন করেছে, তাহলে হ্যাজ চুজেন হয়েছে, হ্যাভ চুজেন হয়নি। দ্য ক্রু ওয়াজ লার্জ, মানে যারা মানে একটা মানে যানবাহন চালানোর ক্ষেত্রে একটা বিমান অথবা একটা ট্রেন অথবা একটা নৌযান এর যে মানে কর্মচারীরা তাদেরকে একত্রে ক্রু বলে, তারা সংখ্যায় বেশি, কিন্তু এই সংখ্যায় বেশি হলেও সেখানে ওয়াজ বলা হয়েছে, ভিন্ন ভিন্ন মনে করা হয়নি। The committee has agreed on the main question. কমিটি মানে প্রধান বিষয়ে তারা একমত হয়েছে, এখানে agreed on the main question অর্থাৎ has বসেছে। Parliament has elected its speaker. পার্লামেন্টে হয়তো 300-400 বা 500 মেম্বার থাকে, সবাই মিলে তার স্পিকারকে নির্বাচন করেছে, এখানে একত্রে করেছে আননিমাসলি, তাইলে এখানে হ্যাজ বসানো হয়েছে ভার্ব। দ্য মিলিটারি ওয়ার কল্ড আউট, মিলিটারিদেরকে সামরিক বাহিনীর লোকদেরকে ডাকা হয়েছে, এখানে বিভিন্ন জায়গায় আছে তারা, তাদেরকে ডেকে তারপরে
আনা হচ্ছে। অতএব এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তি বুঝাচ্ছে। A number of interesting suggestions have been made. কতগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শগুলো আলাদা আলাদা, সবগুলো একত্রে have been made. The crew were taken prisoners. ক্রুদেরকে বন্দী বা গ্রেপ্তার করা হয়েছে। ক্রুরা আলাদা আলাদা, এখানে আলাদা আলাদা তাদেরকে মানে গ্রেপ্তার করা হয়েছে, বন্দী করা হয়েছে। কিছু নাউনকে দেখতে প্লুরালের মতো মনে হয়, আসলে এগুলো সিঙ্গুলার, তাই ভার্ব বসবে সিঙ্গুলার। যেমন দ্য নিউজ ইজ ট্রু, এটা নিউজ দেখতে মনে হয় এটা মানে প্লুরাল হতে হবে, অনেক প্লুরাল নাউনের ক্ষেত্রে শেষে একটা এস থাকে। মামস, কিন্তু নিউজ একটা সিঙ্গুলার শব্দ, ইজ বসেছে। মামস ইজ নট জাস্ট এ চাইল্ডহুড ডিজিজ, মামস একটা অসুখের নাম, শেষে এস আছে, কিন্তু এটা আসলে সিঙ্গুলার এবং এর জন্য ভার্ব বসানো হয়েছে ইজ। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, মানে পাপের শাস্তি হলো মৃত্যু। ওয়েজেস এখানে সিঙ্গুলার মনে করা হয়েছে। কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে এগুলো প্লুরাল, এগুলোর পরে প্লুরাল অনুযায়ী ভার্ব বসবে। এগুলোর এই শব্দগুলোর মধ্যে আছে প্লায়ার্স, প্লান্টস, প্যান্টস, ক্লোথস, সিজার্স। সিজার আমরা সবাই পরিচিত, মানে কাঁচি। ট্রাউজার্স পাজামা বা প্যান্ট, স্পেকট্যাকলস চশমা, থ্যাঙ্কস, এগুলোকে প্লুরাল মনে করে তদ অনুযায়ী ভার্ব বসাতে হবে। যদিও চশমা একটা চশমা, কিন্তু এটা দুইটা দিকের মতো মনে হয়, তাই এটাকে সিঙ্গুলার প্লুরাল মনে করতে হবে, সিঙ্গুলার মনে করলে হবে না। The clothes have been sent to the cleaners. কাপড়গুলো ক্লিনারের কাছে, যিনি পরিষ্কার করেন তার কাছে পাঠানো হয়েছে। কিছু নাউন আছে যেগুলো ব্যবহারের সময় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, সঠিক কর্তা অনুযায়ী ভার্ব বসাতে হবে, একটু খেয়াল করে। Each of the sisters is clever. এখানে সিস্টার্স আছে কয়েকজন, একাধিক, কিন্তু বলা হচ্ছে ইজ কে, ইজ ইজ কিন্তু একজন, অর্থাৎ ইজ বসেছে, ভার্ব বসেছে ইজ। এটাকে অর্থাৎ মানে এখানে চারটি শব্দ বিশিষ্ট একটি কর্তা, যার হেডওয়ার্ড বের করতে হবে। যখন একাধিক শব্দ বিশিষ্ট কোনো কর্তা থাকে, তার হেডওয়ার্ড বের করতে হয়, হেডওয়ার্ড অনুযায়ী ভার্বটি নির্ধারণ করতে হয়। তাহলে ইজ হলো মূল শব্দ, সে মূল অনুযায়ী ইজ, ইজ ভার্ব বসেছে, আর বসেনি। Neither of the men was very tall. মানে যে লোকগুলো ছিল তাদের মধ্যে কেউই অনেক লম্বা ছিল না। কোন সিঙ্গুলার সাবজেক্টের সাথে অন্য কোনো শব্দ সংযুক্ত করা হলে, যেমন উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, in addition to, in addition to, as well as, এগুলো থাকলে তারপরে যেটা থাকে সেটা কর্তা নয়, মনে করতে হবে। কর্তা হলো যে এর আগে যেটা থাকে সেটা। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউস ইট, এখানে মানে বাক্যের সাবজেক্ট হলো জাস্টিস, অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, এগুলো হলো তার সাথে অন্যান্য শব্দ, এবং জাস্টিস অনুযায়ী ভার্ব বসেছে অ্যালাউস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে অ্যালাউ এর সাথে এস বসেছে, প্রেজেন্ট টেন্সের বাক্য। জাস্টিস হলো এখানকার কর্তা, অন্য শব্দগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে মার্সি আছে, মার্সি কিন্তু এখানে কর্তা নয়, এটা ভালো করে বুঝতে হবে। হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স was found guilty, তাকে দোষী মনে করা হলো, তাকে দোষী বলে বিবেচনা করা হলো বা তাকে দোষী বলে শনাক্ত করা হলো, সাথে সাথে তার ভাইরাও দোষী, কিন্তু কর্তা হলো, এই বাক্যের কর্তা হলো হি।
অ্যালং উইথ হিজ ব্রাদার, তার ভাইরা কিন্তু এই বাক্যের কর্তা নয়, তারা অন্যান্য শব্দ আনুষঙ্গিক। এখানে হি হলো কর্তা এবং তার ভার্ব হলো ওয়াজ। হার বিউটি ইন এডিশন টু হার লাভলি ড্রেস, তার সৌন্দর্য, তার সুন্দর পোশাক পরিচ্ছদ ছাড়াও ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ। এখানে হার বিউটি ওয়াজ, হার বিউটি হলো এখানে সাবজেক্ট এবং সেটা অনুযায়ী ওয়াজ হলো এখানে ভার্ব। এখানে হার বিউটি দুই শব্দের সাবজেক্ট। এখানে কিন্তু বিউটি হলো মূল শব্দ, মূল শব্দ বিউটি, সেইটা অনুযায়ী ভার্ব বসেছে ওয়াজ। আর অন্যান্য শব্দগুলো হার লাভলি ড্রেস, সেটা এখানে এই বাক্যের কর্তাও নয় এবং সেটা এখানে ভার্ব বসানোর সময় বিবেচ্য বিষয় নয়। যখন সাবজেক্ট একটি রিলেটিভ প্রোনাউন, সেখানে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। এখানে I who am your friend will guard your interests, এখানে এই বাক্যে I হলো মূল সাবজেক্ট, কিন্তু হু হলো রিলেটিভ প্রোনাউন। হু রিলেটিভ প্রোনাউন, হু কি চিনি না, হু মানে আইয়ের জন্য বসতে পারে, হির জন্য বসতে পারে, দের জন্য বসতে পারে, কিন্তু এটার সঠিক পরিচয়টা পাওয়া যাবে যখন তার অ্যান্টিসিডেন্টকে খুঁজে পাওয়া যাবে। তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট কি? হু এর অ্যান্টিসিডেন্ট হলো তার পূর্ব পাশে আই। তাহলে হু অ্যাম ইউর ফ্রেন্ড উইল গার্ড ইউর ইন্টারেস্ট, এখানে তাই রিলেটিভ প্রোনাউন হলে সেখানে খেয়াল করে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কোনটি সেটা খুঁজে বের করতে হবে, সেটার পার্সন এবং নাম্বার সেটা খুঁজে বের করতে হবে, তার অনুযায়ী ভার্বটি বসাতে হবে। তাহলে আই হু এম ইউর ফ্রেন্ড, আমি যে তোমার বন্ধু, উইল গার্ড ইউর ইন্টারেস্ট, তোমার স্বার্থ সংক্রান্ত ব্যাপারে আমি সবসময় সচেতন থাকবো, পাহারা দেব, তোমার স্বার্থের বিঘ্ন হয় এমন কিছু হতে দেব না। কতগুলি ইনডেফিনিট প্রোনাউন আছে যেগুলোর জন্য ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ইনডেফিনিট প্রোনাউন গুলো হলো এনিবডি, এভরিবডি, নোবডি, মেনি এ। মেনি এ, মেনি কিন্তু প্লুরাল, মেনি এ, মেনি এ দ্বারা বোঝায় একজনকে বুঝেছে, অনেকের একজন। এনিওয়ান, সামওয়ান, নোওয়ান, আবার সামওয়ান আলাদা, এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং। ইজ, মাচ, ওয়ান, মাচ কিন্তু সিঙ্গুলার, আইদার, নাইদার, আদার। একটা এক্সাম্পল হলো নো ওয়ান ওয়াজ এবল টু আনসার দ্য কোয়েশ্চেন্স। নো ওয়ান ওয়াজ বসেছে, এটাকে সিঙ্গুলার মনে করা হয়েছে। নো ওয়ান ওয়াজ এবল টু আনসার দ্য কোয়েশ্চেন্স, কেউই পারেনি প্রশ্নের উত্তর দিতে। কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে যেগুলি সবসময় প্লুরাল এবং এরপরে ভার্ব প্লুরাল হয়। সেই ইনডেফিনিট প্রোনাউন গুলো কি? সেভারাল, বোথ, ফিউ, মেনি। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। মেনি এখানে সাবজেক্ট এবং তার জন্য আর বসেছে, আবার এখানে ফিউ হলো সাবজেক্ট, তার জন্য আর বসেছে। মেনি ম্যান, এটা কিন্তু সিঙ্গুলার হবে, মেনি ম্যান হ্যাজ ডান সো। মেনি ম্যানের সাথে হ্যাজ বসেছে, এটাকে সিঙ্গুলার মনে করা হয়, তাই হ্যাজ বসেছে। নিচের ইনডেফিনিট প্রোনাউন গুলি বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে, সেগুলো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। মোস্ট অফ দ্য উইকেন্ড ওয়াজ এনজয়েবল। মোস্ট অফ দ্য উইকেন্ড, উইকেন্ডের অধিকাংশটা ওয়াজ এনজয়েবল, এখানে ওয়াজ সিঙ্গুলার মনে করা হয়েছে। সাম অফ দ্য গার্ডেন ওয়াজ উইডেড। বাগানের কিছু অংশ মানে আগাছা পরিষ্কার করা হয়েছে, উইড উপরে ফেলা হয়েছে, ঘাস উপরে ফেলা হয়েছে। দ্য স্টর্ম হ্যাজ পাসড অ্যান্ড অল ইজ কাম, মানে ঝড় ঝঞ্ঝা চলে গেছে, হ্যাজ স্টর্মকে সিঙ্গুলার মনে করা হয়েছে এবং সবকিছু ঠান্ডা, নীরব। মোস্ট অফ দ্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস, কিন্তু অ্যাসাইনমেন্টস আছে আর ডান, এখানে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস, অ্যাসাইনমেন্টস প্লুরাল,
এখানে আর বসানো হয়েছে। অল আর ওয়েলকাম এট দ্য মিটিং। অল সাধারণত প্লুরালি মনে করা হয় এবং সেভাবে ব্যবহার করা হয়। অল আর ওয়েলকাম এট দ্য মিটিং, মিটিং এ সকলকে স্বাগত জানানো হয়েছে। পেইনস এবং মিনস। পেইন হলো বেদনা, মিনস হলো উপায়। কোন মানে এরপর প্লুরালও হয়, কখনো সিঙ্গুলারও হয়, বাদ। বাক্যের ধারার সাথে মিল রাখতে হয়। গ্রেট পেইনস হ্যাভ বিন টেকেন। গ্রেট পেইনস, এখানে পেইনস প্লুরাল আছে, প্লুরাল মনে করা হয়েছে। দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ ইজ সাফিসিয়েন্ট। এখানে মিনস প্লুরালের মতো দেখালেও সিঙ্গুলার মনে করা হয়েছে। উপায়, এখানে উপায় অর্থে যে পদ্ধতি। দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ, তুমি যে পদ্ধতিটা অনুসরণ মানে মানে নিয়োগ করেছো, কাজে লাগিয়েছো, সেটা যথেষ্ট। মিনস কথার অর্থ যখন ইনকাম ধরা হয় তখন এটাকে প্লুরাল ধরা হয়। মাই মিনস ওয়ার মাস রিডিউসড ওয়ার রিডিউসড ওয়িং টু দ্যাট হেভি লস। ওই যে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, লস হয়েছে, তার কারণে আমার সামর্থ্য বা ধন সম্পদ ইত্যাদি অনেক কমে গিয়েছে। বাক্যের প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজেও পাস্ট টেন্স হয়। প্রিন্সিপাল ক্লজ হি সেড দ্যাট হি উড গো দেয়ার। এখানে হি সেড হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, দ্যাট হি উড গো দেয়ার এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হি সেড এটা পাস্ট টেন্সে আছে। সাবঅর্ডিনেট ক্লজেও উইল ছিল, সেটা উড হয়ে গেছে পাস্ট টেন্সে। সাবঅর্ডিনেট ক্লজে কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকলে প্রিন্সিপাল বা মেইন ক্লজে পাস্ট টেন্স থাকলেও সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট টেন্সই হবে। যেমন নিউটন ডিসকভার্ড দ্যাট, এটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে। দ্যাট দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন মেক্স অ্যাপলস ফল, যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে গাছের আপেল নিচে পড়ে, এটি নিউটন আবিষ্কার করেছিলেন। এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু এটি যেহেতু মানে মাধ্যাকর্ষণ শক্তির ফলে গাছের আপেল নিচে পড়ে, এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটা প্রেজেন্ট টেন্স আছে, মেক্স আছে, মেড হয়নি। দেন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজে শুরু হলে প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স থাকলেও সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে। হি লাইকড ইউ বেটার দেন হি লাইকস মি। তিনি তোমাকে অনেক পছন্দ করতেন, অনেক বেশি পছন্দ, মানে অধিকতর বেশি পছন্দ করতেন। দেন হি লাইকস মি, আমাকে তিনি যতটা পছন্দ করেন তিনি তোমাকে তার চেয়ে বেশি পছন্দ করতেন। আগের ব্যাপার, পাস্ট টেন্সের ব্যাপার, এটা বলছে। দেন থাকলে এটা এরকম হতে পারবে। I saw him oftener than I see him now. আমি তাকে পূর্বে যেরকম দেখতাম এখন তার সাথে আমার অনেক বেশি দেখা হয়। এখানে পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স। প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজে যদি হি থিংকস দ্যাট হি ওয়াজ দেয়ার, এখানে সাবঅর্ডিনেট ক্লজে হি ওয়াজ দেয়ার এটা হতে পারে প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্স। আর হি উইল থিঙ্ক দ্যাট হি ওয়াজ দেয়ার, উইল থিঙ্ক এটা ফিউচার টেন্স আছে, তাইলে সাবঅর্ডিনেট ক্লজে হি ওয়াজ দেয়ার পাস্ট টেন্স আছে, কোনো অসুবিধা নেই। আমরা সংক্ষেপে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এবং ভার্বের, ভার্ব এবং সাবজেক্ট মানে একের সাথে অপরে মিলমিশ করে থাকে, সেটা আমরা আলোচনা করলাম। অনেক আলোচনা করা যায়, কিন্তু আমরা গ্রামাটিক্যাল বিষয় নিয়ে অত বেশি আলোচনা করবো না, কিন্তু অনুধাবন করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে গ্রামাটিক্যাল বিষয়টা কি, তাইলে ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে একটি কথা একটু বলবো, ভিডিওটি শেষ করার পূর্বে সবার কাছে একটু অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেলটি শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করব।
ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। কয়েকটা বাক্য এখানে দেওয়া আছে, সেই বাক্যগুলোর সঠিক ভাবটি বসাতে হবে। 2 and 2 make 4 হবে, 2 and 2 make বা makes কোনটি বুঝবে? 4। 2 এ 2 এ 4 হয়। এখানে 2 একটা কর্তা আর and 2 আরেকটা কর্তা। দুইটা কর্তার জন্য সাধারণভাবে মেক হওয়ার কথা, কিন্তু হবে মিক্স, কারণ 2 and 2 ওটা এত ঘনিষ্ঠ ভাবে এবং বিষয়টা যে এখানে সিঙ্গুলার মনে করতে হবে সাবজেক্ট। 2 and 2 makes 4 বিখ্যাত বাক্য, এটা সবাই মনে রাখে, সবাই জানি। There are many objections to such a plan. এরকম একটা পরিকল্পনার ক্ষেত্রে অনেক অবজেকশন আছে। There are. Neither his father nor his mother is alive. Neither যখন আসে বুঝাবে কেউ না, তাইলে এখানে সিঙ্গুলার বসাতে হবে is. Neither his father nor his mother is alive. জীবিত তাদের দুজনের কেউই জীবিত নেই। ব্রেড এন্ড বাটার ইজ হোলসাম ফুড। ইজ বা আর কোনটা হবে? ব্রেড এন্ড বাটার একসাথে, এটা একটু আগে আমরা বলেছিলাম। এখানে ব্রেড এন্ড বাটার ইজ হোলসাম ফুড মানে উপাদেয় খাদ্য। 40 yards is আর এ গুড ডিস্টেন্স। 40 গজ দূরত্ব, এটা মোটামুটি ভালোই দূরত্ব, কিন্তু দূরত্ব তো একটা লেন্থ বলা হয়েছে, অনেকগুলো নয়, অতএব ইজ বলতে হবে। 40 yards শব্দটা দেখে মনে হয় এটা মানে একটা প্লুরালের মতো, কিন্তু ভার্বটি বসবে ইজ। 40 yards is a good distance. Sentence number 6. Not one of you dash done his work properly. এখানে not one of you has বসবে। The strain of all the difficulties and vexations and anxieties was by over more than he could bear. এখানে strain সিঙ্গুলার মনে করে ভার্বটি বসবে। The strain of all the difficulties and vexations and anxieties. Strain মূল শব্দ হলো strain, মানে ওয়াজ বসবে, মানে all difficulties ইত্যাদি ইত্যাদি এগুলো প্লুরাল আছে, কিন্তু বিষয়টি হলো দি স্ট্রেইন, সেটি সিঙ্গুলার, অতএব ভার্বটি সিঙ্গুলার অনুযায়ী ওয়াজ বসবে। যতটা সে সহ্য করতে পারে তার চাইতে অনেক বেশি কষ্ট, সমস্যা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা সেগুলো তাকে পেয়েছিল। The jury was over divided in their opinions. জুরি মানে বিচারক মন্ডলী, তাহলে তারা ভিন্ন মত পোষণ করেছেন মতামতের ক্ষেত্রে, অতএব ওয়ার বসবে। The jury were divided in their opinions. 2/3 of the city is বা are in ruins. 2/3 are in ruins. Neither my brother nor friends drive the drives কোনটি হবে? Neither my brother nor my friends, এখানে neither nor আছে, নরের কাছে প্লুরালটা বসেছে, তাহলে প্লুরাল অনুযায়ী ভার্বটি বসাতে হবে, ফ্রেন্ডস অনুযায়ী ড্রাইভ হবে। 11 নম্বরে the summary plus all these reports needs the need to be typed by tomorrow. আগামীকালের মধ্যে এই যে সামারিটা লিখলাম এটা এবং অন্যান্য আরো রিপোর্ট সবগুলোই কিন্তু টাইপ করতে হবে। তাইলে এখানে আগামীকালের মধ্যে করতে হবে, এটা প্লুরাল সাবজেক্ট, তাইলে নিড টু বি টাইপড বাই টুমরো, আগামীকালের মধ্যে এই সবগুলো টাইপ করে ফেলতে হবে, কম্পোজ করে ফেলতে হবে। এটা আমরা শেষ করলাম। এরপরে 4 নম্বরে আছে the aims of the course make me willing to begin. এখানে make হবে the aims of the course
aims of the course, the aims of the course make me willing to begin. Make হবে এই কারণে মানে aims as a plural, এটা হলো মেইন শব্দ, হেড ওয়ার্ড। কোর্সের প্রধান হেড ওয়ার্ড শব্দ হলো aims, এটা প্লুরাল, অর্থাৎ প্লুরালের সাথে মেক হবে অ্যাডজাস্ট, মানে এর সাথে ম্যাচ করে, তাইলে এখানে মেকটা হবে এই বাক্যের ভার, মানে পুরো বাক্যটা হবে এরকম, দ্য এইমস অফ দ্য কোর্স মেক মি উইলিং টু বিগিন। দ্য ওয়েট অফ দ্য অ্যাপলস ভেরি, দ্য ওয়েট অফ দ্য অ্যাপলস ভেরিস, এখানে ভেরিস হবে কারণ ওয়েট হলো সিঙ্গুলার, সেটা অনুযায়ী ভার ভেরিস হবে। দ্য রেগুলেশনস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন স্টেম, রেগুলেশনস আছে প্লুরাল, তাহলে সেইটা স্টেম from the curriculum. The children of the man who works with me, যে লোকটি আমার সাথে কাজ করে সেই লোকটির শিশুরা প্লুরাল, have broken the window this morning, have হবে তারা আজকে সকালে এই জানলাটা ভেঙে ফেলেছে। One man among the crew, মানে নাবিকদের মধ্যে একজন, into the dive, the dives into the water every week, dives singular one, ক্রুদের মধ্যে একজন, অর্থাৎ ডাইভস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাইভস হবে। এখানে কয়েকটা বাক্য আছে, তার মধ্যে দুটা অল্টারনেটিভ দেওয়া আছে, কোনটি বুঝবে। আই এম সো ফুল দ্যাট মিল ওয়াজ অ্যাবসলিউটলি ভেরি এনর্মাস, আমি খাবার খেয়ে পেট ভর্তি পরিপূর্ণ, ওই খাবারটি ওই মিলটি ওয়াজ ভেরি এনর্মাস, এটা অনেক বেশি হয়ে গিয়েছে। এখানে এইগুলো করে দেওয়া আছে এখানে, কিন্তু আমরা একটু বলে যাই। I am going to sit down for a while, আমি কিছু সময়ের জন্য বসতে চাই। I feel quite tired, আমি বেশ মানে ক্লান্ত, quite tired. Look at those flowers, ফুলগুলোর দিকে তাকান, they are absolutely superb, এগুলো খুবই চমৎকার সুন্দর অবস্থায় আছে। It wasn't a brilliant film, but I thought it was quite good. এটা খুব একটা ভালো ছবি নয়, ফিল্ম সিনেমা, কিন্তু আমার কাছে মনে হয় মানে খারাপ না, মোটামুটি ভালো, কোয়াইট গুড, এই কোয়াইট গুড, এখানে ভেরিটা থাকবে না, তারপরে হলো close the window, it's a really cold here, এখানে really cold here হবে, cold in here। We didn't want to come home, আমরা বাড়িতে আসতে চাইনি। The holiday was very wonderful, the holiday was absolutely wonderful, very absolutely wonderful. It's a nice house and the garden is very pretty, বা এটা একটা সুন্দর বাড়ি এবং বাগানটা খুবই চমৎকার, ভেরি প্রিটি। প্রায় শেষের দিকে আমরা এখানে ভার্বগুলো বসাতে হবে ইয়ে, মানে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, টাইপ 2, টাইপ 1। টাইপ 1 এ আছে আমরা জানি যে মেইন ক্লজে থাকে, মেইন ক্লজে প্রেজেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স সিম্পল, আর মানে ইফ ক্লজে থাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এখানে হবে হোম এর পরে হলো ইয়ে, মানে সাবজেক্ট ক্লজ। So we have some food when we have some food when now we will have some food, we will have some food when we finish the
হাউসওয়ার্ক, হোয়েনটা হলো ইফের পরিবর্তে। as soon as as soon as we arrive as soon as we arrive we will give a ring। তারপরে she, এটা মেন ক্লজ, she will feel much happier when she gets her exam results। তারপরে there will be a short break before the film starts। before the film starts হবে, মানে এস হবে। তারপরে we want to go, we will not go, we want to go out until the weather improves। I will give her the message when I see her। এখানে এগুলো করে দেওয়া আছে। I will give her the message when I see her, we will not go out until the weather improves, there will be a short break before the film starts। এগুলো হয়ে গেছে। এখন আমরা কয়েকটি বাক্য শপিং করার সময় দোকানে গিয়ে আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলির ইংরেজি এখানে দেওয়া আছে, একটু দেখে নিলে ভালো হয়। The supermarket on the high street is great for all your groceries। হাই স্ট্রিটে অবস্থিত সুপারমার্কেট থেকে মুদি জিনিসপত্র ক্রয় করা দারুণ অভিজ্ঞতা। ইট ইজ ভেরি চিপ হিয়ার, এটা খুব এখানে খুব সস্তা। দ্য ব্রেড ইজ অফ গ্রেট ভ্যালু, রুটিটি খুবই ভালো মানের। আই ওয়ান্ট লং গ্রেইন রাইস, আমার লম্বা দানা বিশিষ্ট চাল দরকার। There is the check out, কোনখানে, where is the check out, মানে যেখান থেকে বের হওয়া যায় এবং যেখানে কাউন্টারে টাকা পয়সা দিতে হয়, কোনখান থেকে বাইরে বের হওয়া যাবে, চেক আউট। হাউ অফেন ডু ইউ গেট নিউ টমেটোস ইন, আপনারা কতদিন পর পর আপনারা এখানে টমেটো এখানে নতুন করে আনেন। 1 কিলো অফ পটেটোস প্লিজ, অনুগ্রহ করে 1 কিলো আলু দিন। There has been a spillage in aisle 5, aisle 5 এ কোনো কিছু পড়ে নষ্ট হয়ে রয়েছে। Do you have any spare boxes that I could have please, আপনাদের কাছে কোনো বাড়তি কোনো বাক্স কি আছে যেটি আমি নিতে পারি। How hot are the chili peppers, এই মরিচগুলো কতটা ঝাল বিশিষ্ট, ঝালটা কি বেশি না কম। ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরেকবার বলেছিলাম, এবং একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।